হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে বেগুন দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। তো এই রেসিপিটাকে আপনারা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে দারুণভাবে পরিবেশন করতে পারবেন। তো যেহেতু স্ন্যাক্সটি বেগুন দিয়ে তৈরি, আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে বড় সাইজের একটা বেগুন, ফ্রেশ বেগুন, এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাঝ বরাবর ফালি করে নিয়েছি। এর ভেতরে কোনো পোকা যাতে না থাকে সেটাকে আমি এনশিওর করেছি। তো এর ভেতরে কোনো পোকা নাই। তো বেগুনটাকে একদম মাঝ বরাবর ফালি করে এভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছোট যে কোনো বেগুন দিয়েও করে নিতে পারবেন। তো যেহেতু আমার কাছে বড় বেগুন রয়েছে, সেজন্যই আমি বড় বেগুনটা নিয়ে নিয়েছি। আর বোটাটাও কিন্তু এভাবে রেখে দিতে হবে, ঠিক এভাবে করে নিতে হবে। ছোট ছোট বেগুন দিয়ে করে নিলে সেটা আরও সুন্দর হবে দেখতে। তো এই বেগুনের রেসিপিটি কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে, জামাই আদরে সব কিছুতে কিন্তু পরিবেশন করতে পারবেন। একদম ইউনিক একটি রেসিপি হবে। তো এই রেসিপিটি করতে আমার যা যা লাগবে দেখুন, আমি একবারই গুছিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কলি কুচি করে, একটা ডিম নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর আমি এখানে টমেটো দানাটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি টমেটো না দিতে চান, ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন 2-3 রকমের ইচ্ছে করলে। তো যেহেতু এখন সিজনাল সময়ে টমেটো রয়েছে, তাই আমি টমেটোটাকেই এখানে পছন্দ করলাম। আর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি সামান্য পানি নিয়ে নিয়েছি, যাতে আপনারা পানির পরিমাণটা বুঝতে পারেন সেজন্যে। আর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ নিয়ে নিয়েছি বন্ধুরা। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, যে কোনো কড়াই হলেই হবে। তো তার ভেতরে এখানে যে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, তো সেই পানিটা আমি দিয়ে নিচ্ছি। তো খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিয়ে এখানে সামান্য 1 চিমটির একটু বেশি লবণ দিয়ে নিতে হবে। লবণটা খুব বেশি দিলেও হবে না, কারণ লবণটার আরও ব্যবহার রয়েছে, আরও লবণ দিতে হবে একবার। তো সেজন্য এখানে অল্প পরিমাণ লবণই দিয়ে নিলাম। তো লবণটা পানির উপরে পড়েনি, আমি পানির উপরে দিয়ে নিচ্ছি। এখানে এই আস্ত বেগুনটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। তো সেই জন্য এইটুকু পানির প্রয়োজন, আর এইটুকু লবণ। এভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে তুলে পানিটা ঝরিয়ে নেব। খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে সামান্য তেল দিয়ে বেগুনটাকে দিয়ে নিয়েছি। তারপর এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচটা নিয়ে ভেতরটাকে একটু এভাবে, তো বন্ধুরা কাঁচা চামচটা দিয়ে খুব ভালোভাবে একটু এর ভেতরে এভাবে করে ড্যাব ড্যাব করে দিয়ে নিয়েছি। দেখুন, বেগুনটা ঠিক এভাবে ভাজা হচ্ছে। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এখন আমি একে একে সব কিছু দিয়ে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি এর উপরে দিয়ে নিচ্ছি টমেটো। টমেটোটা আমি এভাবে দিয়ে নিলাম। তারপরে দেখুন, এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেওয়া। এবং তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে নেওয়াটা সুন্দর করে দিয়ে নিচ্ছি, সমস্ত দেওয়া যায়।
তো বন্ধুরা তারপরে এখানে 1 চিমটি পরিমাণে লবণ ছড়িয়ে দেব সমস্ত জায়গায়, এবং এখানে যে আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম, তো ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে নেব। ডিমটা দিয়ে নিলাম, একটু ছড়িয়ে দিলে ভালো হয়। ডিমটাকে আমি ছড়িয়ে দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা দিয়ে এটাকে একটু ঢেকে দেব। দেখুন ঠিক এভাবে এটা কিন্তু ভাজা হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু পাতলা একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দিতে পারেন, আবার না চাইলে কিন্তু ঠিক এভাবেই আপনারা পরিবেশন করে নিতে পারেন। তো আমি এখন এর ওপরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া। আর বেগুনের এই আইটেমটি যদি আপনারা এমনি খেতে চান স্ন্যাক্স হিসেবে, তো চাইলে এখানে কিছু চিজও ব্যবহার করতে পারেন আপনারা উপরে, সেটাও কিন্তু দারুণ লাগবে। আবার রুটি দিয়েও পরিবেশন করা যাবে। যদি রুটি দিয়ে পরিবেশন করতে চান সেক্ষেত্রে চিজটা কিন্তু ব্যবহার করা যাবে না। রুটি, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এই আইটেমটি আপনারা রাখতে পারেন, দারুণ চমৎকার। তো বন্ধুরা আমি এবার এভাবে নামিয়ে ফেলছি, নামিয়ে পরিবেশন করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা দেখুন আমার নাস্তা রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে আমার ছেলের জন্য সাজিয়ে নিয়েছি। এখানে আমি 2টা পরোটা ভেজে নিয়ে নিয়েছি, টমেটো এবং গাজর দিয়ে সালাদ করে গার্নিশ করে নিয়েছি, আর নিয়েছি ব্ল্যাক কফি এখানে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।